أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে কুশলদা প্রশ্ন করেছেন, কোনো মানুষ যদি কোনো এতিমের নাম করে কোনো টাকা উঠায় সেটা কি অন্য খাতে ব্যয় করতে পারবে কি না? না ভাই, যে যে খাতের জন্য টাকা উঠাবে, যাকাতের টাকা হোক, সাদাকার টাকা হোক, জাকাতুল ফিতর হোক, যে টাকায় উঠাক, তাকে অবশ্যই সেই খাতে সেই টাকাটা ব্যয় করতে হবে। অন্য খাতে ব্যয় করলে সেটা আমানতদারের খেয়ানত হবে এবং যদি অন্য খাতে ব্যয় করতে হয়, অবশ্যই তাকে যার থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি এই জন্য এই খাতে টাকা আপনাকে বলেছিলাম যে এই খাতে টাকাটা ব্যয় করবো, এখন ওই খাতটা সমস্যা হয়েছে, ব্যয় করতে পারছি না, এখন আমি অন্য খাতে টাকাটা ব্যয় করতে চাচ্ছি, আপনি কি আমাকে অনুমতি দিবেন? যদি তিনি আবার অনুমতি দেয়, তখন তিনি সেই খাতে ব্যয় করতে পারেন। না হলে অবশ্যই এই টাকাটা তার মালিককে ফেরত দিতে হবে। তিনি যেখানে তার পছন্দ মতো স্থানে সেটা ব্যয় করতে চান, সেখানে তিনি ব্যয় করতে পারবেন। অর্থাৎ ওয়াকিল, অর্থাৎ যাকে দেওয়া হয়েছে যে টাকা ব্যয় করার জন্য, তিনি নিজের পক্ষ থেকে অন্য খাতে সেটাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন না। দিলে তিনি গুনাহগার হবেন। যদিও যে ব্যক্তি দিয়েছে, টাকা দিয়েছে, তার যাকাত আদায় হয়ে যাবে, কারণ তিনি তো উকিল করেছেন। উকিল সেখানে তাসাররুফ, খারাপ কাজ করেছে, সেই জন্য সে গুনাহগার হবে এবং সেটার জন্য সে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।